গত 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করায় কুয়াশায় ঢেকে গেছে গোটা উত্তরাঞ্চল। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 2-1 দিন পর এই অঞ্চলগুলোর তাপমাত্রা আরও কমবে। এছাড়া চলতি মাসে আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। এতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। আর গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ঠান্ডাতে হাত পা টাটাটাটি করতেছে, ছোট বাচ্চাদের সর্দি লাগতেছে। এরপরেও সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে সারাদিনে তেমন ঠান্ডা অনুভূত না হলেও সন্ধ্যা হতেই বাড়ে শীত। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না। এত কষ্ট করে এই যে ইজি বাইক চালিয়ে আমাদেরকে খাইতে হচ্ছে। প্রচুর শীত, বাসা থেকে বেরোতে পারছি না, এমন শীত, কিছু দেখা যায় না কুয়াশায়। হিমালয়ের হিম বাতাস কুড়িগ্রামে বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তবে 20 তারিখের পর থেকে তাপমাত্রা আরো কমবে বলে জানায় আবহাওয়া অফিস। প্রচুর পরিমাণে ঠান্ডা ও শীতের কারণে মানুষজন ঘর থেকে বাইরে হতে পারতেছে না, কাজ কামের অসুবিধা। সকালবেলা মনে করে খেতে যাই, ধান কাটবে, কুয়াশার ঠেলে ধান গাড়াই যায় না। এদিকে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তীব্রতা আরও বাড়বে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। শাকিলা শম্পা, 71। দর্শক, শীতের আরো খবর জানবো। আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে উত্তম রায়। শুরুতেই জেনে নিচ্ছে পঞ্চগড়ের খবর। রফিকুল, পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই জেলাটিতে এমনিতেও শীতের প্রকোপটা বেশি থাকে, সেই জায়গা থেকে নিশ্চয়ই জনদুর্ভোগের জায়গাটিও সেখানে এই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সে অবস্থায় অসহায় গরিব মানুষ যারা রয়েছেন তাদেরকে সহায়তায় শীতবস্ত্র, বিশেষ করে আরও অন্যান্য যে সহায়তাগুলো রয়েছে, সে জায়গা থেকে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ কেমন দেখছেন? আপনি যেমন বলছিলেন, আমি প্রথমে আসলে একটু আজকে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি। আজকে সর্বনিম্ন সকাল 6টায় ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় যে আবার দ্বিতীয়বার এটাকে তাপমাত্রা রেকর্ড করা, সেটা হলো 9.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকেও ছিল কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যাচ্ছি, গত 5 দিন থেকেই কিন্তু পঞ্চগড়ে 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা রয়েছে। এর কারণটি হলো যে বিশেষ করে যে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে এবং সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যে কুয়াশার কারণে কিন্তু তাপমাত্রা দিন দিন কমে আসে। গত 5 দিন থেকে কিন্তু পঞ্চগড়ের শৈত্যপ্রবাহ কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আর একটি বিষয় হলো যে যেহেতু পঞ্চগড় জেলা, আপনি জানেন যে শীত জেলা, শীতপ্রবণ এলাকা, সেখানে সাধারণত মানুষ শীত আসলেই বিশেষ করে দরিদ্র মানুষের একটু জনদুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে, এছাড়াও যারা ফুটপাতে যারা ব্যবসা করে, সেই সব মানুষগুলো কিন্তু একটু বেশি দুর্ভোগে পড়ে যায়। কারণ তারা শীত আসলে সকালবেলা বেরোতে পারে না, বা কখনো তারা সন্ধ্যা হলেই কিন্তু তারা কিন্তু একটা ঘরের মধ্যে বসে থাকে। ফলে এই মানুষগুলো সাধারণত দুর্ভোগে বেশি পড়ে। এই ধরনের কিন্তু পঞ্চগড় জেলা বিশেষ করে একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, যার সংখ্যা প্রায় 2 লক্ষ মানুষ। কারণ যেহেতু এখানে একটা চা অঞ্চল হিসেবে পরিচিত এবং এই পঞ্চগড়ে যেহেতু বালু এবং পাথরের দিক দিয়ে পরিচিত, সেই হিসাবে কিন্তু এই জেলা কিন্তু শ্রমিক সংখ্যাটা বেশি। এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 21,000 কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে। তবু কিন্তু এখন ইউনিয়ন পর্যায়ে কিন্তু সেভাবে বিতরণ নেই। শুধু উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাঝে সেই কম্বলগুলো দেওয়া হয়েছে। কারণ বিশেষ করে যে নির্বাচনী কারণে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এখন সেভাবে কিন্তু কম্বল বিতরণ করতে পারছে না।
এছাড়াও আপনি জানেন যে প্রতি বছর যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন এই এলাকার দরিদ্র মানুষকে সহায়তা করেন, এখনো কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের চোখের মধ্যে পড়েনি, যার কারণে বর্তমান শীতের কিন্তু প্রচন্ড ভোগে আছেন সাধারণ মানুষ। এছাড়াও জানেন যে আজকে যদিও কুয়াশা কম, কিন্তু উত্তর থেকে বয়ে আসা যে হিমেল বাতাস, এই হিমেল বাতাস ঠান্ডা বাতাসের কারণে কিন্তু শীতের মাত্রাটা রোদের চাইতেও কিন্তু অনেকটা তুলনামূলকভাবে কিন্তু বেশি ধারণ করছে পঞ্চগড় জেলায়। তো সেই জায়গা থেকে শীত আরো বাড়বে নিশ্চয়ই। সরকারি বেসরকারি পর্যায়ে তাদের উদ্যোগটি এ সময় বেশি প্রয়োজন, নিশ্চয়ই এই সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে আসবে, আমরা সে আশা করছি। আপনি সঙ্গে থাকবেন, আমরা লালমনিরহাটের খবর জানবো। উত্তম, লালমনিরহাটেও ঠান্ডার প্রকোপটি বেশি, সে জায়গা থেকে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, নিশ্চয়ই সেখানে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালগুলোর অবস্থা কেমন দেখছেন আসলে? সেটা হচ্ছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু আসলে যে পরিমাণ শীতের তীব্রতা থাকার কথা বা যে শৈত্যপ্রবাহ থাকার কথা, লালমনিরহাট জেলায় কিন্তু এখন পর্যন্ত ওই পরিমাণ শীত কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে স্থানীয় আবহাওয়া পরিস্থিতি জানিয়েছেন সেটা হচ্ছে 20 তারিখের পর, 19 অথবা 20 তারিখের পর থেকে কিন্তু ওখানে মৃত্যু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এদিকে হাসপাতালগুলোতে এই শীতজনিত রোগে কিন্তু প্রায় 150, গত সপ্তাহে ছিল 200 জনের মতো শিশু এবং নানান বয়সী রোগীর সংখ্যা এবারে এই 2 দিনে কিন্তু কমে কিন্তু 160 জন এসেছে। স্থানীয় এবং বেসরকারি ভাবে কিন্তু এই তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাট জেলার সবজি খ্যাত যে ফুলগাছ গ্রাম। এই ফুলগাছে কিন্তু এই সালোক সংশ্লেষণ দিনের বেলা কিন্তু যথেষ্ট পরিমাণ সালোক সংশ্লেষণ থাকায়, সূর্যের আলো থাকায় এখানে কিন্তু সবজিতে তেমন কোনো ক্ষতি হয়নি। এখানকার কৃষকরা যেটি জানিয়েছেন যে এই যে যেটি শৈত্যপ্রবাহ আছে, রাতের বেলা কিছুটা কুয়াশা পড়লে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এখানে সূর্যের যে আলোকটা এটি কিন্তু আসলে প্রখরভাবে যেটি আসলে একটি স্বস্তির কারণ। বিশেষ করে আমরা কিছুদিন আগে যে নিম্নচাপটি হলো সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে এবং সেই ক্ষয়ক্ষতি হয়েওছেও, সেই জায়গা থেকে আসলে উত্তর অঞ্চলের পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে এই ক্ষেতের উৎপাদনের ক্ষেত্রে এটা একটি আশার আলোয় দেখাচ্ছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে সুযোগ হলে আরও শীত পরিস্থিতির খবর জেনে নেব। দর্শক যুক্ত হয়েছিলেন উত্তম রায় লালমনিরহাট থেকে।